ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আমার পৃথিবীতে সবাইকে আরও একবার স্বাগত। আজকে তো যথারীতি কোনো গুগল ব্লগ নয়, আজকে অনেক দিন পরে ক্যামেরাটা ধরলাম। ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করি, ব্লগ করি। সবসময় তো আমি ওই শর্টই দিচ্ছি, সময় হচ্ছে না বলে। তো আজকে ভাবলাম একটা ব্লগ করি। আজকে আমার বাড়িতে আসছে আমার ছোটো মামি শাশুড়ি, আমার ননদ, এনারা আসছেন। তো ঐক্যকে দেখতে, তো ঐক্যবাবু করছে দেখুন, দাঁড়ান। ঐক্যবাবু আমার কোলে শুয়ে আছে। এটা হচ্ছে ওর পাওয়ার ন্যাপ। তো পাওয়ার ন্যাপ নিচ্ছে, নিয়ে 1 ঘন্টা নেয়, পরেই আবার পাওয়ার হয়ে যায়, তারপরে আবার খেলে, এরকম ব্যাপার। তো আমার বাড়িতে যে 10টা থেকে লোকটা আছে, যে আর কি আমাকে সাহায্য করে, ঐক্যকে তাদের কাছাকাছি করে দেয়। কারণ আমার সেলাই নিয়ে তো আমি পারি না, দ্যাটস ওয়াই। দুজন ছাড়া তো হয় না, জানি। আর আমার শাশুড়ি মা পারেন না, খুব অসুস্থ, পিঠে ব্যথা হয়। তো সেই জন্যই রাখা লোক আর কি। ওকে দেখবে, তখন আমি রান্না করব। আজকে মেনু হচ্ছে মাটন, টাকার মাটনটা আমি রান্না করব। একটা নতুন প্রেশার কুকারও কেনা হয়েছে, কারণ 5 লিটারের প্রেশার কুকার আমাদের ছিল না। তো সব মিলিয়ে আজকে ব্লগটা ভালোই হতে চলেছে। কিন্তু আমি কারোর পারমিশন ছাড়া কাউকে দেখাই না। যদি মামি শাশুড়িরা অ্যালাউ করে বা তাদের পছন্দ হয়, তবেই আমি তাদের দেখাতে পারবো, আদারওয়াইজ আমি দেখাবো না। আজকের ভিডিওটা এইভাবে শুরু করলাম। দেখো ওর চোখের অবস্থা। ঐক্য প্রায় 7টার সময় উঠে গেছে, ওর পটি হয়ে গেছে। সকালে পটি করে নেয়, সকালে ওঠে, ও আর্লি রাইজার। কালকে 1টার সময় ঘুমিয়েছে। তো ওর বাবা চলে গেছে অফিস, আজকে মিলার অফিস স্যাটারডে একদম ছুটি পায় না। আর এই হলো ব্যাপার। এই তো ভিডিওটা শুরু করলাম। আর সবাইকে শ্রাবণ মাসের অনেক শুভেচ্ছা। সবাই মনে হয় সবুজ চুরি করেছে, দেখো আমিও করে নিয়েছি। কেমন চুরিটা ভালো লাগে, সবুজ চুরি করেছি কাছের পরে, বাট আমার বেবি আছে বলে আমি কাছে। আর ও তো এখন টলমল করছি, মানে কারোর সাথে কথা বলা যাবে না, ভিডিও করা যাবে না। আমি যদি কারোর সাথে বেশি কথা বলি, অসুবিধা, অনেক ব্যাপার। সেজন্য ভালোই আমি, ঠিক আছে। দেখো না, উঠে গেছে। কী হয়েছে বাবা? শোনো বাবা, কী হয়েছে? ধন্যবাদ। তো এইভাবেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো ভাবলাম মাটনটা আজকে করবো, নতুন একটা প্রেশার কুকারও এসছে, তাহলে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো সেজন্য চলো একবারে রান্নাঘরে দেখা হবে, আর পরে আসছি। ঐক্য উঠে গেছে, ঐক্য শোনা, এটা দেখো বাবার মতো, বাবার আছে এটা। আমি বলি বাবা, আড়মোড়া হচ্ছে ঐক্য শোনা। চিন্তিত খুব। কি বাবা, খাও হবে, একটু হবে, খাও হবে, একটু খাও কি হবে, কি একটু খাও হবে, পাওয়ার ন্যাপ বললাম না, ও 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়ে গেল। দুপুরের ঘুমটা ওর সলিড আর কি হয়, আর রাতেরটা তাও 2বার ওঠে, 3বার ওঠে। কি হয়েছে? কি চিন্তা করছো তুমি? হ্যাঁ, কি চিন্তা করছো গো? এটা দেখবে, এই দেখো, এই হাঁচিটা ড্রাম বাজার। এই আমার বড় দিদি ওকে দিয়েছে খেলনাটা, আরও অনেক দিয়েছে, শর্টে হয়তো তোমরা দেখেছো। এত মজা পায়। হ্যাঁ, ড্রাম
কি হয়েছে? এটা তোমায় হামু দেবে, হামু দেবে। এটা স্যানিটাইজ করা আছে কিন্তু। এই দেখো দেখো দেখো, কে পুচু? পুচু এটা পুচকি আমাদের বাড়িতে এসছে। এই যে গুড়গুড়ি, এই যে গুড়গুড়ি, এই গুড়গুড়ি। মা এটা করে না সোনা। এ কি না বাবা, দেখি তো দেখি তো। এই যে এই যে তোমার নাম গুড়গুড়ি? তোমার নাম গুড়গুড়ি? হ্যাঁ, ও আমাদের পাশের বাড়িতে থাকে। হ্যাঁ না না নো। তো এই যে এগুলো বার করে রেখেছি, এগুলোতে মাটন দেবো। এগুলো গড়িয়াহাট থেকে কিনেছিলাম আগের বছরের পয়লা বৈশাখে। আর এই যে মাটন একদম দই দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট রেখেছিলাম ফ্রিজে। এটা একটা আছে 1.5 কিলো মাটন, তো ওর জন্য মানে 2টো ভান্ডে রেখেছিলাম। ঠিক আছে, তো এবার যাবো রান্নাঘরে। দেখাই যে আমাদের ইয়ে ছিল প্রেশার কুকার, বাট বড় 5 লিটারের ছিল না। এটা এনেছি 5 লিটারের প্রেশার কুকার। এটা আজকেই উদ্বোধন হবে, মাটন দিয়ে উদ্বোধন হবে। এই যে কেমন হয়েছে অবশ্যই বলো। আমি কিন্তু এরকম আর কি ওপর দিয়ে লাগানোর সিস্টেমটা কিনেছি, কারণ আমি পারি না ওইভাবে, সেজন্য। আর কি কি মেনু আগে হয়ে গেছে সেটা দেখাচ্ছি। আজকের মেনু হচ্ছে ভাত, এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে কি দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে টমেটোর চাটনি, আর আছে এখানে হচ্ছে মুগের ডাল, এই হয়েছে। আর এখানে কি, ও মাংসের আলুটা ভাজা আছে। এটা কি আছে, পেঁয়াজ কুচি আছে। ঠিক আছে, তো শো স্টপার এখন তৈরি হবে। আমরা মানে আমি শুরু করব। এই যে দুধটা এখানে ইন্ডাকশানে, এখানে যে মিল্ক আছে না, মিল্কে দিলে না দুধটা উতলায় না, এই জন্য এখানেই দিই, ইন্ডাকশানেই আমি দুধ গরম করি সবসময়। তো চলো নতুন প্রেশার কুকারে মাটন স্টার্ট করি। এই যে জ্বালিয়ে দিলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পাইলেট পৃথিবী। তো অনেকে অনেক রকমভাবে মাটন করে, যেরকম যার স্টাইল। আমি আমার স্টাইলে করছি। আমি জিরে দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটু চিনি দিলাম, দিয়ে এবারে একটু গরম হয়ে গেল। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আমি রান্নাটা পুরো দেখাবো না, অনেকেই আরও ভালো পারো, জাস্ট আমি একটু শেয়ার করলাম বা করছি, এটাই আর কিছু। এবার যখন মাংস কষাবো তখন আমার দেখাবো। ঠিক আছে, মানে এক হাতে ক্যামেরা ধরে না খুব অসুবিধা হচ্ছে। অনেকদিন লিগাল ব্লগে কি হয় যে বসে করলাম, ঠিক আছে, আর এমনি ডেলি ব্লগে কিছু অসুবিধা হয়, কেউ ক্যামেরাটা ধরে দিলে সুবিধা হয়, বাট আমার তো ধরে দেওয়ার কেউ নেই, তাই জন্য এরকম ব্যাপার হচ্ছে। তো চলো মাংস কষাবার সময় এবার আসছি। এই যে মাটন দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে মাটনটা একদম দই টই দিয়ে খুবই নরমই হয়ে গেছে, বেশি সিটি লাগবেও না। এবার কষাচ্ছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কালারটা আশা করি ভালোই হবে। এবার খেয়ে শাশুড়ি মা কী বলে সেটাই হলো ব্যাপার। চলো সঙ্গে থাকো, অল্প অল্প আরও কিছু শেয়ার করব। এই যে আমার উৎকোষণা রেডি। এই যে দেখো নজর কাঠি করেছি, এটা খুব সুন্দর দিদিভাই বানিয়ে দিয়েছে, আমার খুব পছন্দের। আর এই যে ড্রেসটা দেখছো না, এটা মাম্মাম কিনে দিয়েছে, মানে আমি মা কিনে দিয়েছে। এত বড় মাম্মাম, আমি হলাম মাম্মাম, মানে মা। মা বলে না, ও শুধু এখন বলে ঐক্য। বলো তো ঐক্য, বলো শোনা ঐক্য। ও শোনো বাবা, কি সুন্দর লাগছে দেখছো আমার ছেলেকে, একদম জেন্টলম্যান, হলুদ হলুদ। ঐক্য এখনো কি করতে ব্যস্ত। হাঁটু হাঁটু করছে। তারপরে প্রেশারে দিয়ে দেবো। একটু বেশি হয়ে গেছে, তাই জন্য নাড়াতে একটু সমস্যা হচ্ছে। কালারটা দেখে ভালোই লাগছে, বল কিছু। এই ফার্স্ট টাইম আমি
1.5 কিলো মাংস রান্না করছি, আগে কখনো করিনি। চল আবার পরে আসছি। এই যে এখনো কষিয়ে যাচ্ছি, আর এখানে ওই মশলা ছিল বাটিতে, ওটার জলটা একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো। বেশ ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক কতটা সাকসেস পাই। বগর বগর ফুটছে। এই কড়াইটা কিনেছিলাম এই বছর, অনেকগুলোই বাসন কেনা হয়েছে। এই কড়াইটা, তারপরে এই প্রেশার কুকার, আর একটা বড় কড়াই, ওইটা নামাতে হয়নি, এই বড় কড়াইটাতেই হয়ে গেছে। এটা মানে তরকারি নাড়তে সুবিধা হয়। এই জলটা আবার ঢেলে দিই, গরম হয়ে গেছে। চলুন এবার আমি নাড়তে থাকি, তারপরে আবার প্রেশারে দিতে হবে। এই যে বসিয়ে দিয়েছি একদম কষানোর পরে, বসানো হয়ে গেছে। হ্যাঁ, আজকে একদম অন্যরকম একটা ব্লগ, অনেকদিন পরে আর কি দিচ্ছি। আর কালকে আমার রান্নার মেয়েটাও আসবে না, তো বাসনও পড়েছে, এগুলো এখন ধোবো। কি আর দেখাবো বলো তোমাদের, এগুলোই দেখাচ্ছি ডেলি ব্লগে, এই জন্য আমি দিতে চাই না। কিন্তু আজকে একটু স্পেশাল কিছু হচ্ছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাবু সোনাকে দেখাচ্ছি। এই যে সোনা বাবা এখানে শুয়ে আছে, শুয়ে আছে। আমার এই বেড কভারটা কেমন হয়েছে বলো তো। আর আজকে নতুন কার্টেন লাগিয়েছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, এরকমই গ্রিন কালারের এরকম ধরনের। এই হলো ব্যাপার। এখন বাজে 12টা, এখনও আসেনি আমার মামি শাশুড়িরা। এই যে দেখো কুকুরটা আর দিদিভাই এনে দিয়েছে, কি সুন্দর লাগছে না, মাথা দোলাচ্ছে। গাড়িতে এগুলো দেখা যায়। আর এই যে ডামলু ডুমলু ডুমরু ডুমরু, এই যে বাবু এটাকে দেখ, এটাকে দেখ, এই যে প্রেসারে সিটি হচ্ছে, দুটো সিটি মোটে হলো এখন। ভালো, এখন বাজে 12টা 5, আর আমি এখানে বসে আছি, টায়ার্ড লাগছে। সকাল 6:30 থেকে জেগে আছি, আর রাত্রেবেলা তো 2-3 বার উঠতেই হয়। নীলয়কেও ডাকলে নীলয়ও ওঠে, কিন্তু আজকে ওর যেহেতু সানডে, সকালবেলা ওর অফিস, তাই জন্য আমি কালকে ডাকিনি। আর মাংসটা হলে আমি স্নানে যাব, যদি নেবো দিয়ে তার মাঝে মাঝে তো একটু ছেলেকে দেখে আসছি, ও মিঠুর কাছে আছে। এগুলো ব্যাপার। মিঠু হচ্ছে আমার একটা বোনেরই মতো, আমার হেল্প করে আর কি, ওই ওকে দেখাশোনা করে, মানে আমার সাথে সাথে আর কি এগিয়ে গিয়ে দেয়। স্নান করানো বলো সব কিছু আমিই করি, কিন্তু ও ধরো এই জামা কাপড়গুলো গুছিয়ে দিল, এই করে দিল, গরম জলটা করে দিল, ওগুলো ধুয়ে দিল। কারণ ওকে যখন করে নেবো তখন তো আমি এগুলো পারবো না করতে, না। আর আমার শাশুড়ি মায়ের পক্ষে সম্ভব নয়, বলেইছি প্রথম দিন অসুস্থ, পারেন না উনি, তো এই জন্য। আর সবথেকে বড়ো কথা কী বলো তো, যে কারণ না কারোর বাড়িতে কেউ না কেউ থাকে একটা বাচ্চা সামলাতে গেলে, নয় শাশুড়ি করে, নয় নিজের মা করে, বা বোন করে, কেউ না কেউ করে। আর আমার দিদি প্রতি শনিবার আসে, কিন্তু ওর পক্ষে সংসার ছেড়ে তো আর আমার কাছে সম্ভব নয় থাকা, এটাই হলো ব্যাপার। আসে, তার প্রতি সপ্তাহে প্রেগনেন্সি থেকেই আসে, খুব ভালোবাসে ওর তোকে। বাবা আসে মাঝে মাঝে রবিবারে, অকেশানে সবাই আসবে। আশা করি যতটা পারবো ব্লগ করার চেষ্টা করব, কারণ আমার মেন যেগুলো মানে স্মৃতি ক্যাপচার করে রাখার, আবার স্মৃতি করছে 3টে, আমি গুনছি বসে বসে, 4টে দেবো, 4-5টা দেবো মাটন তো। এই হলো ব্যাপার। আর চোখ মুখের অবস্থাটা দেখো কী অবস্থা। হ্যাঁ, তো ভিডিও, এই ধরনের ভিডিও অনেকদিন পরে করছি, বেশ ভালোই লাগছে। কারণ সবসময় হয়ে ওঠে না গো, অনেকে করে দেখি, কিন্তু
আমার পক্ষে হয় না। সকালবেলা একদম ওই তো 6:30টায় উঠে যায়, তারপরে ওকে গান শোনানো, তারপরে নিয়ে যাওয়া, এক হাতে হাতে কী করে ভিডিও করবো, তাই না? কেউ তুলে দিলে ভালো হয়, কেউ তুলে দেয় না, কী করবো, একা একাই করি। তো যাই হোক, এখন স্নানটা করে ফেলবো, মাটনটা আবার কড়াইয়ে একটু কষাবো আলুগুলো দিয়ে, ব্যাস আলুগুলো প্রেশারে দিয়ে নিলে গলে যাবে, তাই জন্য আলুগুলো আলাদা ভেজে রেখেছি। এই হলো ব্যাপার। চলো সঙ্গে থাকো, যতটা পারবো শেয়ার করবো। আর তোমরা অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ, অনেকে লিগাল ব্লগের জন্য বলছো আনবো, একটু সময় দাও আমাকে, মানে একটু সময় দাও, আমি নিশ্চয়ই আনবো, ঠিক আছে? ঐক্যসোনাকে একটু সামলে নিই, তারপরে আসবো। আমি সপ্তাহে একটা করে লিগাল ব্লগ দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবার থেকে, কারণ আমার লিগাল ব্লগের রিকোয়ারমেন্ট অনেক বেশি দেখতে পাচ্ছি, তো সেটাই আমি করব। আর এই ব্লগগুলো তো আমার মাঝে মাঝে আসে, তোমরা জানো ডেলি ব্লগ আমার পক্ষে সম্ভব নয়, আমি মাঝে মাঝেই আমার এই ধরনের ব্লগ আসবে, কিছু ইন্টারেস্টিং যদি কিছু করি তখন। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মাটনটা এরকম দেখতে হয়েছে, একদম দেখো কাছ থেকেই দেখাচ্ছি। আবার কড়াইতে একটুখানি ফোটাবো, হালকা ফোটাবো 10 মিনিট, তারপরে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, এখন বাজে 1টা, আর আমার লক্ষ্মী জবা কতগুলো ফুল দিয়েছে, 1টা, ওদিকে 2, 3, 4, 5টা, 5টা ফুল দিয়েছে, ওগুলো দিয়ে পুজো দেবো এখন। আর আমার স্নান হয়ে গেছে অলমোস্ট, স্নান করে নিয়েছি। আর আমার আর কি অবস্থা দেখো, ওই যে গুড়গুড়ি এসেছিলো, ওকে একটু চড়িয়েছি, এরকম হয়ে গেছে। জালটা দিয়ে দেবো এক্ষুনি, তো এখনও এসে পৌঁছায়নি, ওরা ওলাতে আসছে। তো আমার স্নান হয়ে গেছে, এই যে সরি, পুজো দিয়ে নিই তারা মা, ঠিক আছে, মহাদেব সব পুজো দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে যদি ওরা চায় ভিডিওতে আনবো, আর যদি না চায় তাহলে কিছু করার নেই, আনতে পারবো না, জোর করে কিছু তো হয় না। আর আমি পছন্দও করি না, নিজের প্রতিও কেউ জোর করুক পছন্দ করি না, আমিও কাউকে জোর করি সেটাও পছন্দ করি না। তো চলো আমি পুজোটা চট করে দিয়ে নিই, ওরা প্রায় এসেই গেছে। তো এখন বাজে কটা? 8:10। আমার পোলা খাইয়া এখন কি করে, খেলা করে, দুধু খায়, শিবনামা দুধু খায়, এগুলো ওর খুব পছন্দ, গুটু। আর আমার এই মামি শাশুড়ি চলে গেছে, ছোটো মামি শাশুড়ি, খুব ভালোই লাগলো, কিন্তু বললামই আগে যে ক্যামেরার সামনে অনেকে কমফোর্টেবল নয়, আমি বলিও নি অবশ্য। তো ব্লগটা আগে কেমন লাগলো অবশ্যই বলবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পিসিমণি, মানে আমার ননদ, ও ঐক্যর জন্য এটা এনেছে, এই ড্রেসটা। আরে বাহ, বান্ডি ভালো লেগেছে বাবু? তোমার জন্য পিমনি এনেছে, পিসিমণি, এটা এনেছে। তো সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো, একদম ঘরোয়া ব্লগ। আর এখন ঐক্যর সাথে খেলা হবে, এই যে বাবা এসছে এখন অফিস থেকে রবিবারে, তো বাবা দাঁড়িয়ে আছে, এখনো চুল আঁচড়ানো হয়নি, মানে এই জাস্ট এসে স্নান করলাম অফিস থেকে, জাস্ট আজকে মানে সারাদিন পুরো খাটনি গেছে প্রচণ্ড। আই ওয়াজ নট দেয়ার টু সাপোর্ট হার, আমার অন্য জায়গায় ঝামেলা চলছিল, মানে অফিস যেতেই হয় রোববারে, আমাকে ছুটি দিতে চায় না, আর এমনিতেই একটা স্যাটারডে সানডে আমরা ছুটি নেব, তো স্বাভাবিকভাবে আরও বেশি ঘ্যান করবে ব্যাটারা। যাই হোক, আজকে ভেবেছিলাম সেকেন্ড হাফে ছুটি নেব, কিন্তু একটা পরীক্ষা হয়ে শিডিউলগুলো একটু এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য আর নেওয়া হয়নি। যাই হোক, ঐক্য বাবু, হ্যাঁ, সবাইকে হাত জোর করে প্রণাম করছেন উনি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, এটা ওর মুখটা দেখো, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, হাসছে গোপাল, কাঁদছে গোপাল, হাসছে গোপাল, কাঁদছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভুলি না, নারে 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 তাকে ছাড়া, ওকে দেখো, নারে 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 তাকে ছাড়া চলে না, এগুলো খুব মজা পায় জানেন তো। চলো আজকে ভিডিও
এখানে শেষ করছি। টাটা বাই বাই। টাটা বাই বাই। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। লিগ্যাল ভিডিও সপ্তাহে আনবো, একটু চেষ্টা করছি। হ্যাঁ, বুঝতেই পারছেন এত বড় একজন পাহলওয়ান লোক, তাকে ইম্পর্টেন্স না দিলে হ্যাঁ সে খুবই অভিমান করে ফেলে, অভিমানী করে কেঁদে ফেলে। হ্যাঁ যাই হোক, তো আমরা আজকের মতো এইখানেই। থ্যাংক ইউ, টাটা।